السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا عدوى ولا طيارة ولا هامة ولا سفر. وقال تعالى مخبرا وآمرا في شان حبيبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. نهايات قابل الاحترام উম্মতের কর্ণধার, জাতির রাহবার, সেরেতাজ হযরতে উলামায়ে কেরাম, বিশ্বের সর্বস্থানের সর্বস্তরের বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালের জাকেরা, শাকেরা, আবেদা, সালিহা মা ও বোনেরা, বিশেষ করে আল হাত্তাফ অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপের সম্মানিত বন্ধু সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশানে অফুরন্ত শুকরিয়া আদায় করছি যে মাবুদ, যে মনিব, দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় যে আল্লাহ মুসলমান বানিয়েছেন, গর্ব করে আমরা বলতে পারি ইন্নানি মিনাল মুসলিমিন,
মনিবের দরবারে দিল থেকে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সুস্থ শরীরে সুস্থ দেমাগে আল্লাহ তাআলা এখন পর্যন্ত হায়াত বাকি রেখেছেন। অনলাইনের মাধ্যমে আল হাত্তাব গ্রুপে এসে দিনই কিছু কথা বলা এবং শোনার যেমনি তৌফিক দিলেন, তার দরবারে আবারও কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি বিশেষ করে আল্লাহর কাছে কৃতজ্ঞ। চেষ্টা আছে যে আল হাত্তাব গ্রুপে কিছু দিনই আলোচনা করব, আর এটা এই উদ্দেশ্য নয় যে আলোচনা করলে সাথীরা আমাকে বাহবা দিবে, মানুষ আমাকে বড় হুজুর মনে করবে, আস্তাগফিরুল্লাহ। বরং নিয়ত তো এটাই, দ্বীনি কথাগুলি মানুষের কাছে পৌঁছায়া দেওয়া, যেটা উম্মতের উলামায়ে কেরামের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জিম্মাদারি, গুরু দায়িত্ব। কিন্তু সময় সুযোগ সবসময় হয় না। আজকে আল্লাহ তাআলা একটা বিশেষ সুবর্ণ সুযোগ আমাকে দিয়েছেন। সুযোগটাকে আমি কাজে লাগাইবার চেষ্টা করতেছি। সব সময় তো আর সুযোগ পাওয়া যায় না, সব দিন সময় মিলে না। সময় হাতে আসলে কাজে লাগানো। যারা দুনিয়াতে সময়কে কাজে লাগিয়েছে তারাই সফল। আমরা আমাদের হায়াতকে ইবাদতে যদি কাজে লাগাইতে পারি আর ইবাদতে যদি ইখলাস থাকে, আমরা আশাবাদী যে আল্লাহ তাআলার রহমত, দয়ার দ্বারা তিনি আমাদের ইবাদতগুলিকে কবুল করে নিয়ে মাফ করে দিবেন। এটাই উদ্দেশ্য। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সহি কথা আলোচনা করার তৌফিক দান করেন। কারণ যারা আলোচনা শুনবেন তাদের চেয়ে আমরা যারা আলোচনা করব আমাদের সমস্যা বেশি। আমাদের সমস্যা এই জন্যই বেশি, বহুত বক্তা হাসরের ময়দানে জাহান্নামের কেশি দিয়া তাদের জিহ্বা কেটে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন শাররি যালিক। কেন? তার কারণ হলো যে কথা দ্বীনে নাই, শরীয়তে নাই, কোরআন হাদিস ভিত্তিক নয়, নিজের বরত্ব ধরে রাখবার জন্যে, বাহবা পাওয়ার জন্যে মুখরোচক কিছু কথা দ্বীনের নামে বানিয়ে যারা বলে দেয়, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই সমস্ত বক্তাদের জিহ্বা জাহান্নামের কেচি দিয়া কাটা হবে। নাউযুবিল্লাহ। তো এই জন্য বলনেওয়ালার সমস্যা বেশি। আল্লাহ তাআলা যেন সহি কথা বলান এবং যত কথা হবে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে যেন আল্লাহ তাআলা আমলদার বানিয়ে দেন। আমল করবো তো ইনশাআল্লাহ। আমার এরাদা আছে ইনশাআল্লাহ, আমি আমল করব, চেষ্টা করব আমলের জন্য। শুধু এরকম না যে ইনশাআল্লাহ বলে বসে থাকলাম, চেষ্টা করব, ইখলাসের সাথে আমল করব। আল্লাহ তাআলা দয়া করে আমার আমলগুলি যদি কবুল করেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সফর মাস চলতেছে আমাদের উপরে। আমার উচিত ছিল সফর মাসের শুরুতেই, যদি সফর মাসের উপরে কথা বলি তাহলে শুরুতেই কিছু কথা বলে দিলে, মাসের শুরুতে কিছু কথা বললে সারা মাস যারা শ্রোতা আছেন তারা এর উপরে আমলের চেষ্টা করতে পারেন। কিন্তু আমার সময় সুযোগ না হওয়ায় বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, প্রথম জুমাও গতকালকে অতিবাহিত হয়ে গেছে। বাহরহাল আল্লাহ যেহেতু তৌফিক দিয়ে দিয়েছেন, তো আমার এরাদা আছে সফর মাস সম্পর্কে দুটি কথা বলার। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
আর এটাকে এই জন্যেই আজকের মৌজু বা আলোচ্য বিষয় বানিয়ে নিয়েছি। সফর মাস এটাকে কেন্দ্র করে আমাদের সমাজে এখনো কিছু এমন বিষয়, এমন আমল মানুষের মাঝে দেখা যায় যেগুলি শরীয়তে কোনো ভিত্তি নেই, যে আমলগুলি পুরা জাহেলিয়াতের আমল। এই জন্যেই এই বিষয়টাকে আজকে মৌজু হিসাবে বেছে নিয়েছি। হিজরি সনের দ্বিতীয় মাস নাম হইল সফর, ঐতিহাসিক মাস হইল সফর। বিশেষ করে ইসলামিক ইতিহাসে এই সফর মাসে বহু ওয়াকিয়াত সংগঠিত হয়েছে। সাহাবায়ে কেরামের জীবনে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বহু ওয়াকিয়াত ঘটেছে। আমাদেরকে ছেড়ে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন শুয়েছিলেন, আমরা জানি রবিউল আউয়াল মাস 12 তারিখ, কিন্তু হুজুর অসুস্থ হয়েছিলেন কিন্তু এই সফর মাসে। আর এই সফর মাসের শেষ দিকে এক সময় একটু সুস্থতাও তিনি বোধ করেছিলেন। তো হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত অনেক ওয়াকিয়াত এই সফরের সাথে জড়িত আছে, সফর মাসের সাথে জড়িত আছে। ইসলামের যুগে তো বটেই, ইসলাম পূর্ব যুগ, যেটাকে জাহেলিয়াতের যুগ বলা হয়, যে যুগের নাম শুনলে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি, ইস্তিগফার পড়ি, আল্লাহর কাছে পানা চাই। আসলে মজার বিষয় হলো কি জানেন, আমাদের কর্মকাণ্ড, আমাদের বর্তমান সময়ের আচার আচরণ ওই জাহেলিয়াত যুগকেও হার মানাইছে। বর্তমান জমানার মুসলমান আমরা, এই জমানার মুসলমান বাজারে দুধ নিয়ে গেলে দুধে পানি দেয়, এই জমানার মুসলমান। এই জমানার মুসলমান কথায় কথায় মিথ্যা বলে। আমি কি ভাই কিছু অতিরিক্ত বলতেছি? এই জমানার মুসলমান নারী যাবে পর্দা। এই জমানার মুসলমান অনেক শিরকি কর্মকাণ্ডে লিপ্ত। এমন ভাবসাব আমরা দেখাই, একদিক দিয়ে আল্লাহর রহমতের আশা করতেছি বড় বড় করে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতেরও আশা করতেছি অনেক বড় করে। অবশ্য তার শাফাআত ছাড়া আপনার আমার কারো কোনো উপায় নেই। এক কবি বলেছিলেন, জব গুনা মেরে মুঝকো লে যায় জাহান্নাম মে, দর্দো কে কহেঙ্গে মাই উম্মত মুহাম্মদ কা। হাসরের ময়দানে আমার গুনার কারণে জাহান্নামের ফেরেশতা যখন আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, কবি বলেন আমি ওই জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়া বলবো, জাহান্নামের ফেরেশতা শোনো, আমার পুঁজি পাটার সম্বল বলতে কোনো কিছু নাই, সেরকম কোনো আমল নাই, তবে আমার একটা সম্পদ আছে। আমার সরদারের নাম, আমার নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার উম্মত। আল্লাহ যে আমাদেরকে এই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্যে
আবারও কালিমাতে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুঝে কুছ মিলে या ना मिले मोहम्मद मिले यानी ओ शै जिससे अल्लाह मिले। কবি বলতেছেন, আমি দুনিয়ায় কিছু পেলাম কিংবা পেলাম না, এটা আমার দেখার বিষয় নয়। দুনিয়ায় কিছু যদি নাই পাই, আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, তবে জানিয়ে রাখো আমি এমন এক সম্পদ পেয়েছি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি। আর নবীজিকে পেয়েছি মানে ইয়ানি ও শাই জিসসে আল্লাহ মিলে। নবীজিকে পেয়েছি মানে রাসূলের আনুগত্য যদি পুরা করতে পারি, আমি আল্লাহর রাজামন্দি পেয়ে গিয়েছি। আল্লাহু আকবার কাবীরা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। তো নবীজির শাফাতের বড় বড় আশাও করি, আবার সুন্নতের খেলাফ কর্মকাণ্ডও করি। নবীজির শাফাতের বড় বড় আশা করি, শিরিক বেদাত করি। নবীজির শাফাতের আশা করি, এমন কিছু কথা, এমন কিছু কালিমাত জবান থেকে বের হয় যা কুফরি। এমন কিছু কর্মকাণ্ড আমরা করি যেগুলি শরীয়ত নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন নয়। আবার জাহেলিয়াত যুগের নাম শুনলে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ি। জাহেলিয়াত যুগ বর্বর যুগ, নিঃসন্দেহে সেটা বর্বর যুগ ছিল, অন্ধকার যুগ ছিল। তবে জাহেলিয়াত যুগের কিছু মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আসে, হুজুরের পতাকা তুলে এসে, কালিমার পতাকা তুলে এসে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেদের জীবনকে পরিচালনা করে এমন দৃষ্টান্ত পৃথিবীতে কায়েম করে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে তাদের প্রশংসা কোরআনুল কারিমে করেছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের ঈমানের জন্য মাপকাঠি বানিয়ে দিয়েছেন ওই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদের ঈমানকে। বর্বর যুগের মানুষগুলিও সোনার মানুষে পরিণত হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্রব পেয়ে। আমরা তার উম্মত হওয়ার পরেও, জন্মগতভাবে মুসলমান হওয়ার পরেও আমাদের থেকে কিন্তু এখনো বর্বরতা দূর হয়নি। বড় বড় আশা করি আর বলি যে আমরা মুসলমান, আমাদের উপরে এত অত্যাচার কেন, এত বালা মুসিবত আমাদের উপরে কেন? আমরা যে কত নম্বরের মুসলমান, আমাদের মুসলমানি যে কি পরিমাণ আছে আল্লাহই ভালো জানে। মুসলমান যদি আমরা কাজে কর্মে অন্তরে সব যদি আমাদের ঠিক থাকতো, আমাদের উপরে এত বালা মুসিবত আসারই তো কথা না। মুসলমানের দাম আছে মিয়া, একজন মুমিনের দাম আছে। একজন মুসলমানের দাম কত? লা তাকুমুস সাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিনও যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ তাআলা পৃথিবীর নিজাম কায়েম করে রাখবেন, কিয়ামত সংগঠিত হবে না। এত দাম মুসলমানের। আল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো ইসলাম পূর্ব যুগ, ওইটাকে জাহেলিয়াতের যুগ বলে, বর্বর যুগ বলে। জাহেলিয়াত যুগে এই সফর মাসটাকে অলক্ষণের মাস মনে করত।
তো তারা করতো কি, আরবের বর্বর জাতিরা এই সফর মাসটাকে ৮ পিস করত। ১২ মাসের মধ্যে যে ৪ মাস হারাম মাস, এই হারাম মাসের ইজ্জত কিন্তু জাহেলিয়াত যুগেও ছিল। ওই মাসগুলিতে ওই জাহেলরা মারামারি ঝগড়াঝাটি করতো না। তো পাশাপাশি জিলকদ, জিলহজ, মুহররম ৩টা মাস পরে যাওয়াতে দীর্ঘদিন ওদের বর্বরতা বন্ধ রাখতে হইতো। এমন বর্বর জাতি, মারামারি ছাড়া কিছু ভালো লাগে না। একজনের ঘাটে আর একজনের বকরি পানি পান করছে, কেন পানি পান করলো? এই ঠুনকো অজুহাতে গ্রামকে গ্রাম শেষ। সেই জাতি দীর্ঘদিন মারামারি করতে পারে না, এই জন্য ওরা করতো কি, সময়টারে ৮ পিস করে দিত। বলতো যে এবারের সফর মাস ১ মাস পরে আসবে, না হলে আগে আসবে। এগুলি করছে। আর এই সফর মাসটাকে তারা অলক্ষণ মনে করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম দিয়ে প্রমাণ করে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন কোন মাসের ভিতরে কোনো অমঙ্গল নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরায় আসার কারণে যত অমঙ্গল ছিল পৃথিবীর থেকে সব বিদায় হয়ে গেছে। আমরা তার উম্মত হয়ে আমরা অমঙ্গল হাতে কামাই করি আর মঙ্গলের আশা করি। মঙ্গলের জন্য মঙ্গল প্রদীপ জ্বালাই, জ্বালাই কিনা মঙ্গল প্রদীপ। বৈশাখ মাসের প্রথম দিনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে জাতির জন্য মঙ্গল কামনা করা হয়। বড় বড় দাবি করে, ওই যে শুরুতে বলেছিলাম, বড় বড় দাবি করি আমি মুসলমান, আবার মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রদীপের কাছে মঙ্গল চাই। শিখা চিরন্তন, আগুনের ডাহা পূজা, মজুসি। শিখা চিরন্তন নামটার ভিতরেই কেমন শিরিক লুকায়িত। চিরন্তন কাকে বলে? চিরন্তন, চিরন্তন চিরঞ্জীব। আরবিতে যেটাকে বলা হয় হাইয়ুল কাইয়ুম, এটা হলো চিরন্তন, চিরঞ্জীব। কোন শিখা, কোন প্রদীপ চিরঞ্জীব নয়। একমাত্র চিরঞ্জীব, একমাত্র চিরজীবী হলেন আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন সেই সত্তা যিনি চিরঞ্জীব। শিখাকে এখন চিরঞ্জীব বানিয়েছি, শিখা চিরন্তন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আগুনের পূজা শুরু করে দিয়েছি। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন ধরায় আসবেন, সেই পারস্যের 1000 বছর থেকে প্রজ্বলিত করা আগুন, তাওয়ারিখ প্রমাণ, ইতিহাস প্রমাণ করেছে 1000 বছর থেকে প্রজ্বলিত ছিল পারস্যে যে আগুন পূজা করত মজুসিরা। নবী রহমত দুনিয়াতে আসবেন, নবী রহমত দুনিয়াতে আসার কারণে পারস্যের আগুন নিভে গিয়েছিল। আমরা সেই আগুন জ্বালিয়ে পূজা শুরু করে নবীজির উম্মতের বড় বড় দাবি করি, আর আল্লাহর রহমতের আশায় তাকিয়ে থাকি শুধু আকাশের দিকে, কখন রহমত আসবে। এত সোজা? রাসূল আসার কারণে পৃথিবীর সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে গিয়েছে। সফর মাসের ভিতরে কোনো অমঙ্গল নাই। কোন সময়ে, কোন দিন, কোন ক্ষণ, কোন বস্তু পৃথিবীর কাউকে কোনো মঙ্গল করতে পারে না, কারো কোনো অমঙ্গল করতে পারে না। নিখিলের যত শুভ তব হাতে সঞ্চিত, সর্বশক্তি গরিমা তোমার ওগো প্রভু নিশ্চিত। কবি গোলাম মুস্তাফা বলে গিয়েছেন, কি সুন্দর। আগেকার কবিরাও
সুন্দর সুন্দর কথা লিখতেন, তাদের কলম থেকে তাওহীদের বাণী বের হতো। আর এখনকার কবিদের কলম থেকেই বের হয় শিরক। কলম আজ মুশরিকের হাতে, নাস্তিকদের হাতে জিম্মি হয়ে আহাজারি করতেছে, মাতম জারি করতেছে। এখন কলম থেকে বের হয় মিথ্যা, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, হাতি নাচে ঘোড়া নাচে সোনামণির বে, এগুলি হচ্ছে এখনকার কবিতা। আর আগের কবিতা কি সুন্দর ছিল। আহ, ফুলকুল তুল তুল গা বেজা শিশিরে, ফুলকুল তুল তুল গা বেজা শিশিরে, বুলবুল মশগুল কার গান গাহিরে, তরবর উঠে ফররাত ভোর দেখনা, হাত তুলে প্রাণ খুলে স্রষ্টারে ডাকনা। কবি গোলাম মুস্তাফা। তার কবিতার ভিতরে ফজরের নামাজের জন্য মানুষকে ডাক দেওয়া হয়েছে। তার কবিতার ভিতরে ফুলকুল তুল তুল গা বেজা শিশিরে, বুলবুল মশগুল কার গান গাহিরে, তিনি জানাইতেছেন ওই পাখিগুলি পর্যন্ত মাবুদের নামে তাসবিহ পড়ে, আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষী আছে এই কবিতার ভিতরে। আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমে, পৃথিবীতে যতগুলি বস্তু আছে, যত গাছ আছে, যত মাছ আছে, যত পাখি আছে, যত জানোয়ার আছে, সব কিছু মাওলা পাকের তাসবিহ পড়ে। এই কথাটাই যেন কবি গোলাম মুস্তাফা বললেন, ফুলকুল তুল তুল গা বেজা শিশিরে, বুলবুল মশগুল কার গান গাহিরে। সকালবেলা কিচির মিচির করে পাখিগুলি যে কিচির মিচির করে, তোমার কাছে কিচির মিচির শোনা গেলেও আসলে ওরা কিচির মিচির করে না, ওইগুলি মাবুদের নামের তাসবিহ পড়তে থাকে। সুবহানাল্লাহ। जर्स हर दम बगुयाद अल्लाहू हो नगुयाद टुनटुना टुनटुना टूटू बजाहर सा में आयद के टूटू टू के दरमानी बगुयाद अल्लाहू हो। কবি বলেন তোমার হাতের যে ঘড়িটা, এই ঘড়িটা যে টিক 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 করে হাঁটতেছে, টিক টিক করে বাজতেছে, আসলে এটা টিক টিক করে বাজে না, আরে এটা আল্লাহর নামের তাসবিহ পড়ে। আল্লাহু আল্লাহু अल्लाहू शजर में हजर में जदहार देखता हो, एदहार तू है तू ही तू, जदहार फिरता हो एदहार तेरे रंगे बू है रंगे बू। কবি বলেন আমি গাছে মাছে পাথরে যেদিকেই তাকাই, মাওলা শুধু তোমার ওয়াহদানিয়াতের ছবি দেখি, তোমার ওয়াহদানিয়াতের সাক্ষ্য মিলে আমি যেদিকেই তাকাই সব শুধু তোমার কুদরতের কারিশমা দেখা যায়। তুমি আল্লাহ যে এক, তোমার সাথে যে কোনো শরীক নাই, তার সাক্ষী আল্লাহ। এই তামাম পৃথিবীর যেদিকে তাকাই সেদিকেই দেখা যায়। দৃষ্টি শক্তির, চিন্তাধারার পার্থক্য আছে। সবাই এক জিনিস দেখতে পারে না, দেখার জন্য চিন্তা চেতনা দেমাগের পার্থক্য হতে হয়। একটা বাগানে যখন ফুল দেখি, দুনিয়াদার যখন এই ফুলটার দিকে তাকায় তখন সে দেখে প্রকৃতি হাসতেছে। আর যখন একজন আরিফ, যখন আল্লাহর একজন খাস বান্দা যখন এই ফুলটার দিকে তাকায় তখন তার দিল সাক্ষী দেয় এই ফুলের ভিতরে আমার কুদরত, আমার আল্লাহর কুদরত হাসতেছে। আল্লাহু আকবার কাবীরা। দৃষ্টিভঙ্গির পার্থক্য। আমি অনেক দূরে চলে এসেছি। তো আগেকার কবিতার ভিতরেও কলম থেকে ওয়াহদানিয়তের কথা বের হতো, এখন তো বের হয় শিরিক, মিথ্যা, বানোয়াট, আজগুবি, এগুলি বের হয়। আল্লাহ আল্লাহ আমাদের সকল কলম সৈনিক ভাইদের কলমগুলিকে দ্বীনের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দোস্ত আজিজ, সফর মাসের কথা বলতেছিলাম। তো দুনিয়ার কেউ কোনো কিছু মঙ্গল করতে পারে না, কেউ কোনো অমঙ্গল করতে পারে না। নিখিলের যত শুভ তব হাতে সঞ্চিত, সর্বশক্তি গরিমা তোমার, ওগো প্রভু নিশ্চিত। একমাত্র মঙ্গল করার মালিক আল্লাহ। আমার তকদিরে যদি অমঙ্গল থাকে, কোনো খারাপই থাকে, সেটা
একমাত্র সাধিত করবেন আল্লাহ। আমার যদি কোনো বালাই থাকে, সে বালাই করবেন আল্লাহ, কুদরত তার হাতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কোন বস্তুর ভিতরে আমার জন্য কল্যাণও নেই, অকল্যাণও নেই। জাহেলিয়াত যুগের মানুষগুলি সফর মাসকে অকল্যাণের মাস মনে করত। আমরা ইসলাম যুগের মানুষ, তাও আখিরি জামানার একেবারে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা বেহেতর উম্মত। আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থাটা হলো ঘর থেকে বের হওয়ার সময় যদি খালি কলসি দেখি, কি হলো, খালি কলসিটা দেখে বের হলাম, আজকে যাত্রাটাই বুঝি নাস্তি হয়ে গেল। নাউজুবিল্লাহ। আপনারা বলেন এমন লোক আছে কিনা, আমাদের সমাজে আছে কিনা, যে যাওয়ার সময় খালি কলসি দেখলে তার যাত্রা অশুভ মনে করে? রাত্রের বেলায় পেঁচা ডাকলে পেঁচার ডাককে অশুভ মনে করে। ঘর থেকে বের হওয়ার সময় কেউ হাসি দিলে এটাকে অশুভ মনে করে। এরকম মানুষ আছে কিনা আমাদের সমাজে? মুসলমানদের সন্তান এরকম আছে কিনা? তখনকার সময় জাহেলিয়াতের যুগ, যাদের কাছে ইসলামের আলো পড়েনি, তারা সফর মাসকে অলক্ষণের মাস মনে করেছে। আর আমাদের কাছে ইসলামের আলো পড়ার পরে আমরা পেঁচাকে অশুভ মনে করলাম। পেঁচার ডাকে কোনো অমঙ্গল আছে? আরো অনেকে বলে, কয় পেঁচায় ডাক দিলে বালা মুসিবত আসবে, অসুখ বিসুখ হবে। অসুখ বিসুখ দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন পাখির ডাকের ভিতরে কোনো অশুভ নাই। বরং আপনারা শুনলে আশ্চর্য হবেন যে পেঁচা যে ডেকে ডেকে আপনাকে আমাকে কি বলে জানেন? হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে ঘটনা আসছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে তো আল্লাহ তাআলা পাখিদের বাসার এলেম দিয়েছিলেন। জিন পরি দেও দানব সব হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতই ছিল। আল্লামা ফরিদউদ্দিন আতার রহমাতুল্লাহি আলাইহি তার ভাষায় লেখেন, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, সুদমতে ই খাতেমাস দেও ওপরি। তুমি হরজে সুলাইমানে করিলা ভূপতি, তুমি হরজে সুলাইমানে করিলা ভূপতি, আংটির গুণতে দৈত্য করিত প্রণতি। দাউদের সুললিত সঙ্গীত সকল, শুনিয়া মোহিত হতো পশু পঙ্খির দল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করলেন। তার আংটির তাবে ছিল সমস্ত জিন পরি দেও দানবগুলি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির ভাষা পর্যন্ত বুঝতেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। সূরা নামলের ভিতরে ওয়াকিয়াত এসেছে, আপনারা জানেন। হুদহুদ পাখির সাথে কথা বলেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে কথা সূরা কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন। হায়াতুল হাইওয়ানে একটা ওয়াকিয়া এসেছে। একদিন এক পেঁচা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে তিনাকে সালাম দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সালামের জবাব দিলেন, জিজ্ঞাসা করলেন, ও পেঁচা, তোমার সাথে আমার কিছু কথা আছে, কয়েকটা প্রশ্ন আছে, বলো। আমরা যেরকম সমাজের ভিতরে লুকালয়ে বসবাস করি, তুমি তো এরকম লুকালয়ে বসবাস করো না। বিরান বাড়ি যেটা আছে, ভাঙ্গা দালান, যেখানে মানুষ বসবাস করে না, এরকম অন্ধকারময় ভুতুরে জায়গার ভিতরে তুমি বসবাস করো। গাছের গর্তের ভিতরে, যেখানে লুকালয় নয়, জনমানবহীন এরকম শূন্য এরিয়ার ভিতরে বসবাস করো কেন? পেশায় জবাব দিল, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানব বসতির ভিতরে মানুষগুলি থেকে একজন আরেকজনের উপরে জুলুম করে, দুর্বলের উপরে সবলের অত্যাচার, এতিমের মাল লুণ্ঠন, দেশের সম্পদ লুণ্ঠন, রাতের অন্ধকারে কলমের ফাঁকে ফাঁকে কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার আছে কি নাই? হীন স্বার্থের কারণে কাউকে গুম করে ফেলা, মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে ফাঁসির মঞ্চে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া, এই সমস্ত অন্যায় আচরণগুলি এই মানব সমাজের ভিতরে হয়।
এগুলি আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি জনমানবহীন শূন্য এরিয়ার ভিতরে বসবাস করি। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠিক আছে, পৃথিবীর সকল প্রাণী কম বেশ পানি পান করে, পানি খায়, তুমি পানি খাও না কেন? পেঁচায় জবাব দেয় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আল্লাহর গজবের ভয় করি, আযাবের ভয় করি। আল্লাহু আকবার। যে পাখিটাকে আমরা অলক্ষণের পাখি মনে করলাম, আমার যাত্রা নাস্তি মনে করি যার ডাকের কারণে, আপনার একটা মাখলুক, ওর জান্নাতও নাই জাহান্নামও নাই। কোন তুরাবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকদেরকে, জিন এবং ইনসান ছাড়া সবকে বলবেন মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। কাফেরেরা এগুলি দেখে দেখে আফসোস করতে থাকবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাম। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমরা যদি আজকে মাটি হয়ে যেতে পারতাম। ওই পেশার কোনো জান্নাত নাই, জাহান্নামে নাই। যতদিন আল্লাহ দুনিয়াতে তাকে হায়াত দিয়েছে ততদিন পর্যন্ত বিচরণ করবে, মাবুদের তাসবিহ পড়তেছে, কেমন ভাবে আল্লাহর গজবকে সে ভয় করে। ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের কওমকে পানি দিয়ে ধ্বংস করেছিলেন, আল্লাহর আযাবকে ভয় করে এই জন্য আমি পানি পান করি না। আল্লাহু আকবার কাবীরা। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, রাত্রে যখন তুমি ডাকো তখন কি বলো? পেঁচা জবাব দেয় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি মানুষকে ডেকে ডেকে বলি, কামতাবিতু ফি মুনাগাতি দুমা, কামতাবিতু ফি মুনাগাতি দুমা ওয়াল মুনাদি বিস সাবাহি قد نزل كيف ينجو من نشاتر بل هوى والمعاصي شب فيها وقتها لم يفيق عن سكه يوما ولم يحفظ العزاء عن واسم الزلال। পেশা বলে, আমি মানুষকে ডেকে ডেকে বলি, আর কতদিন পর্যন্ত ঘুমাইবা? আর কত গাফেল হয়ে থাকবা? আর কত ঘুমিয়ে থাকবা? কবর তোমার সামনে, মওত তোমার সামনে, মিজান তোমার সামনে, হাসর তোমার সামনে। উঠো উঠো, রাত্র বেশি নাই, আল্লাহর কুদরতের পায়ে পড়ে যাও। এই কথাটাই কবি বলেছেন, কামতাবিতু ফি মুনাগাতি দুমা ওয়াল মুনাদি বিস সাবাহি قد نزل। লামিয়াতুল মুজিজা। কবি বলেন, আর কতদিন পর্যন্ত রাস্তার পাশে, ব্রিজের গোড়ায় বসে, চৌরাস্তার মোড়ে বসে বন্ধুর সাথে আড্ডা দিয়ে আর কতদিন রাত্র শেষ করবা? নিজের যৌবন সব শেষ করে দিয়েছ। আর জানো কি, আজরাইল পিছন দিকে দাঁড়ায় দাঁড়ায় হাসে, কখন জানি তোমাকে থাপড়া দিয়ে নিয়ে যায়। মুহূর্তের জন্য আর একমাত্র সময় তোমাকে দেওয়া হবে না, একটা মুহূর্ত সময় দেওয়া হবে না। লা ইস্তাখিরুনা সাআতা, একটা মুহূর্ত সময় দেওয়া হবে না। ছোট ছিলে তার থেকে বড় হলে, শিশু কিশোর পারি দিয়া যৌবনে পদার্পণ করেছ, জানিয়ে রাখো নিজের জীবনের সবচেয়ে সুন্দরতম সময় হচ্ছে তোমার যৌবনকাল। দর জওয়ানি তওবা করদম শিওয়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদম শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালিম মিশাওয়াত পরহিজগার। এমন সুন্দর একটা সময় আল্লাহ পাক তোমাকে দান করলেন, এই সময় ইবাদত করলে এত দাম, এত দাম। আল্লাহু আকবার কাবীরা। দোস্ত আবাব, যে 7 কিসিমের মানুষকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন, সেইখানে একদল যুবক থাকবে। যুবক এমন এক নিয়ামত, জীবনে একবার হাতছাড়া হয়ে গেলে আর কোনোদিন ফিরে আসে না।
রাস্তা দিয়া বৃদ্ধ বাবা একজন হাঁটতেছে লাঠির উপরে ভর করে করে। যুবকের সাথে দেখা। জওয়ানি বা तेरे गुफ्ताए दिलागा चगम कर दी चगम गश्ती दरीरा जुआ बजदारद फिरे कुछ तकल्लुम जुआनीरा दरीरा कर दमे गुम। জোয়ান ডাক দিয়া বলে, বাবা লাঠি ভর করে টকটক করে হাঁটতেছো, নিচের দিকে মাথা দিয়া কি যেন মনে হয় খুঁজতেছো, কিছু হারাইছো কিনা আমারে বলো। বৃদ্ধ বলে, ও যুবক, হারাইছি হারাইছি, রাস্তার উপরে আমার যৌবন হারিয়েছি যৌবন। এই রাস্তার ব্রিজের গোড়ায় বসে বসে রাতকে রাত কত কাটাইয়ে দিলাম রং নাম্বারে কথা বলে বলে। হ্যালো জানু। ওই প্রান্ত থেকে বলে, হ্যাঁ জানু, হ্যাঁ বাবু। আহারে বাবু, আহারে জানু। রং নাম্বারে নাজায়েজ তরিকায় রাত 12টার পরে ওই মোবাইল কোম্পানিগুলিও অফার দিয়ে রাখছে, এত টাকায় এত মিনিট। গুনার বাজার সব সস্তা। দুনিয়ার চতুর্দিক থেকে দাওয়াত আসতেছে, গুনার দাওয়াত, গুনার দাওয়াত। বেহুশ জাতি দৌড়াচ্ছে ওইদিকে পঙ্গপালের মতো। অন্ধকার রাত্রে বিদ্যুতের বাল্ব মাঠে জ্বালিয়ে দিলে পঙ্গপাল যেমন চতুর্দিক থেকে লাইটের দিকে আসতে থাকে, বর্তমান সময়ে মানুষ দুনিয়ার দাওয়াত পেয়ে চতুর্দিক থেকে জাহান্নামের দিকে এইভাবে ধাবিত হচ্ছে। কে বোঝাবে এই জাতিকে? যুবক, ফিরে এসো, এটা জাহান্নামের পথ। ঘরে ভাত নাই, ফকিন্নির ফুলার ঘরে ভাত নাই। সারাদিন কাজ করছে 500 টাকা, 300 টাকা, রিক্সা চালাইছে, মোবাইলে রিচার্জ করে চৌরাস্তার মোড়ে বসে গিয়েছে। রাত 12টার পরে হ্যালো জানু, ওই প্রান্ত থেকে হ্যালো বাবু। কয়েকদিন পরে জানু তো নাই, জানু হারাই গেছে, জানু অন্য একজন নিয়ে গেছে। ও তো এখন শুধু বাবাটা নিয়ে রাস্তার পাশে টালমাটাল হইয়া গুড়ি আর কয়, হামতোরা যাবন গিয়া, হামতোরা যাবন গিয়া। ফিরে এসো যুবক, ফিরে এসো। বৃদ্ধ জবাব দেয়, আমি আমার জওয়ানিকে এই রাস্তার উপরে খুঁজতেছি। এই রাস্তার উপর বসে বসে নিজের যৌবন শেষ করেছি, খেলাধুলা করে মাঠের ভিতরে যৌবন শেষ করেছি। এখন উঠতে আল্লাহ, বসতে আল্লাহ, ওযু করলে মনে থাকে না, নামাজ পড়তে গেলে কয় রাকাত পড়ছি মনে থাকে না, ঠিক মতো রুকু করতে পারি না, সেজদা করতে পারি না। ওযু করে আসলে পিছনের রাস্তায় ওযু নষ্ট হয়, কখনো আবার সামনের রাস্তায় ওযু নষ্ট হয়। এই জন্য এই রাস্তার উপরে জওয়ানি খুঁজতেছি। জওয়ানি বলে, ও তুকায়া বি জিন্দেগিরা কাছে হরগজ নমিয়া বাদ দুবারা জিন্দিগানিরা। মাথা খারাপ তোমার? যৌবন একবার কেউ হারিয়ে ফেললে তাকে আর কখনো ফিরে পাওয়া যায়? এমন এক নিয়ামত আল্লাহ পাক তোমাকে দান করেছেন, যে 5টা প্রশ্নের জবাব না দিয়া কোন মুমিন হাসরের ময়দান থেকে কদম উঠাতে পারবে না। তোর মধ্যে একটা প্রশ্ন হলো, তোমার যৌবনকাল কোন পথে তুমি ব্যয় করেছো? গোল্ডেন অফ লাইফ, যে টাইম তোমাকে দিয়েছিলাম, এই টাইম তুমি কোন পথে ব্যয় করেছো, খরচ করেছো? যুবক যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে, তাহাজ্জুদের মুসল্লায় যখন যুবক দাঁড়িয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলে, দেখ ফেরেশতা দেখ, গায়ে শক্তি আছে, ইচ্ছে করলে মারামারি করতে পারতো, ডিসুম করতে পারতো, ইচ্ছা করলে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতো, গায়ের রক্ত গরম আছে, যা খুশি তা করতে পারতো। আমি আল্লাহকে ভয় করে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, চোখ থেকে পানি ছাড়তেছে। আমি আল্লাহ এই যুবকটাকে আমার দফতরে কবুল করে নিলাম।
আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সময় থাকতে সময়কে কাজে লাগাই ভাই। কাদরে নেয়ামত বাদি জাওয়াল। আমাদের অভ্যাস হইল দাঁত থাকতে বাঙালি দাঁতের মর্যাদা বুঝে না। সময় থাকতে সময়ের কদর করতে হবে। শক্তি থাকতে ইবাদত করো, সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে, যৌবনকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে, হায়াতকে কাজে লাগাও কবরে যাওয়ার আগে। এগুলি সহজ ওয়াজ, বাংলা ওয়াজ বলি আমি চলে। এই কথাটা বুঝে না এমন মানুষ আছে? হ্যাঁ, পেশায় ডেকে ডেকে বলে আল্লাহর নবী সুলাইমান, রাত্রি যখন আমি ডাকি তখন ওই ঘুমের ঘরের মানুষগুলিকে ডেকে ডেকে বলি, আর কতদিন পর্যন্ত গাফেল হয়ে থাকবা, উঠো উঠো উঠো। পেশায়ও বুঝে সময় চলে যায়, সময় চলে যায়, কখনো আসবে না। দোস্ত হাবাব বলতেছিলাম, পেশার ডাকের ভিতরে কোনো অলক্ষণ নাই, অমঙ্গল নাই। খালি কলসি আমার কোনো অমঙ্গল করতে পারে না, কারো হাসি আমার কোনো অমঙ্গল করতে পারে না। অনেক ছাত্রদের মাঝে দেখা যায় পরীক্ষার দিন ডিম খেয়ে যাবে না, কলা খেয়ে যাবে না। ভালো করে পড়ালেখা করো, ডিম খাইয়া যাইও, মাশাআল্লাহ তোমার এনার্জি আরো ভালো হবে, সুন্দর পরীক্ষা দিতে পারবো। আমি নিজে পরীক্ষা করে দেখছি তো মিয়া, সারাদিনে পড়ালেখা নাই, পড়ালেখার নামে টুটু। রাত্রের 11টা বাজে, লাইট জ্বালানো, মা দুধ গরম করতেছে, ছেলে পড়তেছে তো পরীক্ষার সামনে। বাবা আসছে দোকান বন্ধ করে, বলে যে কি ব্যাপার দুধ গরম করো? আরে জানো না কুকার তো পরীক্ষা, রাত জেগে জেগে পড়তেছি কুকা, এক গ্লাস দুধ গরম করে দিই। বাবা বলে যে ঠিক আছে, দুধটা আমাকে দাও। আমি কোকাকে দিয়ে আসি, দেখি কেমন পড়ালেখা করতেছে। দুধ হাতে নিয়া বাবা পড়ার টেবিলের কাছে যায়, দেখে ক্লাসের বই ছেলে পড়ে না, চিত্রালী ম্যাগাজিন হাতে নিয়া রাত কাটাচ্ছে। আফসোস, পড়ালেখা করবে না, ক্লাসে যাইয়া শুধু নকল আর নকল, পাস করে পিছন দিক থেকে পাস করার বহুত ব্যবস্থা বেরিয়েছে বর্তমান সময়ে। আর দোহাই দিবে, কলা খেয়ে যাওয়া যাবে না পরীক্ষাতে, ডিম খেয়ে যাওয়া যাবে না। কলায় তোমার কি করলো? ডিম তোমার কি ক্ষতি করেছে? কলা তোমার কি ক্ষতি করেছে? এইগুলির ভিতরে কোনো মঙ্গল অমঙ্গল নাই, এগুলি তোমার শিরকি কথা। একমাত্র মঙ্গল করার মালিক আল্লাহ, অমঙ্গল করার মালিক আল্লাহ। জেনে রাখো, যে ঈমান, যে কালিমা পড়ে তুমি মুসলমান হয়েছো, তোমার ঈমান কবুল হওয়ার জন্য শিরক মুক্ত ঈমান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অন্যায় বরদাস্ত করতে পারেন। বান্দা তার সত্তার সাথে, আল্লাহর সত্তার সাথে কাউকে শিরিক করবেন, এটা আল্লাহ তাআলা বরদাস্তই করেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নসিহত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দেন, ইল্লা আইয়ুশরাকা বিহি, আল্লাহ শিরকের গুনাহ বরদাস্ত করেন না। মানুষের নজর লাগবার জন্য লাউ গাছের গোড়ার মধ্যে ঝাড়ু ঝুলাই রাখছে, ঝাড়ু। তারপরে পুরাতন স্যান্ডেল, ওইটা দিলা কেন? লাউ গাছে লাউ বেশি হবে। আমাদের এলাকায় দেখছি মুরগির বাচ্চা ডিম ফোটানোর পরে ডিমের যে খোলসগুলি থাকে, ওই ডিমের খোলসগুলি রাস্তায় ফেলে দেয়, আবার বলে দেয় 3 রাস্তায় ফেলাইতে হবে, 4 রাস্তায় ফেলাইতে হবে। কেন? মানুষ এগুলি জুতা দিয়ে মারাইয়া গেলে, পাড়াইয়া গেলে মুরগির বাচ্চা বেশি হবে, বরকত হবে। ওই পায়ের জুতার নিচে গুলি বরকত আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতের মালিক আল্লাহ, দিনেওয়ালা মালিক আল্লাহ। দুনিয়ার কোনো কিছুই করতে পারে না, কিছু থেকে কিছু হয় না। যা হয়
আল্লাহ থেকে হয়। কেউ কিছু করতে পারে না, না কোনো চিকিৎসক, না কোনো চিকিৎসা, না কোনো ঔষধ, কিছুই করতে পারে না। এটা মজার কথা মনে হয়েছে জানেন, অনেক সময় আমরা দেখি এত কঠিন কঠিন চিকিৎসার পরেও রোগী ভালো হয় না। আবার কোনো কোনো সময় দেখা যায় সাধারণ চিকিৎসা, সাধারণ স্টেটমেন্টে কঠিন কঠিন ব্যাধি ভালো হয়ে যায়। এটা কেমনে হয় জানেন? ওষুধ রুগীর পেটে যায়া মনিবের ওয়ার্ডার তালাশ করে, আল্লাহ আমি তোমার বান্দার সপক্ষে কাজ করব না বিপক্ষে কাজ করব? আল্লাহ যখন বলে দেন যাও আমার বান্দার সপক্ষে কাজ করো, তখন ওষুধে কাজ হয়। যখন আল্লাহ পাক হুকুম দেন কোনো কাজ করবি না, তো কোনো কাজ হয় না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর হুকুম থাকা চাই। মুসা আলাইহিস সালামের পেটে ব্যথা উঠছে, পেটে ব্যথা। আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার পেটে ব্যথা। আল্লাহ বলেন ঠিক আছে, ওই জঙ্গলে যাও, ওই একটা গাছ আছে, ওই গাছের পাতাটা খাও, তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আইনা খাইছেন, পেটের ব্যথা ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে আবার পেটে ব্যথা উঠছে, মনে করলেন ওষুধ তো আমি চিনি, জঙ্গলে যায় ওই পাতা আগের মতো খাইছেন, কিন্তু আজকে পেটের ব্যথা ভালো হয় না। সিজদায় পড়ে ডাকে মাওলা, একই তো গাছের পাতা খাইলাম, আজ কেন পেটের ব্যথা ভালো হইল না? আল্লাহ বলেন ওরে মুসা, ওই দিন ওই পাতার মধ্যে আমার হুকুম ছিল তোর ব্যথা যেন ভালো করে দেয়, আজকে তো আমার হুকুম নাই, গাছের পাতার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো কার? আল্লাহ। এই সমস্ত কুফরি আকিদা, শিরিকি আকিদা আমরা বাদ দিব। কোনো মাসের ভিতরে, কোনো খালের ভিতরে, কোনো সময়ের ভিতরে, কোনো বস্তুর ভিতরে কোনো কল্যাণ অকল্যাণ কিচ্ছু নাই। সফর মাসে এগুলি দেখা যায় মানুষের মাঝে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। মুআজ্জাজ মুকাররম, এই তো ছিল ইসলাম পূর্ব যুগের সফর মাস। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু ওয়াকিয়াত ঘটে গিয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, আল্লাহ তাদের জীবনে ওই সফর মাসে বহুত ঘটনা ঘটছে। এই মুহূর্তে আমার একটা ওয়াকিয়া মনে পড়ছে সফর মাসকে কেন্দ্র করে, এটা বলেই আমি আমার কথা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তৃতীয় হিজরির একটি ঘটনা। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আজাল এবং কারা গোত্রের কিছু মানুষ আইসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এলাকার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, আপনি যদি কিছু আলেম সাহাবী আমাদেরকে দিতেন, তাহলে আমাদের এলাকার মানুষ, আমাদের গোত্রের মানুষ দিন শিখত। টার্গেট আলেমদের উপরে। ওরা জানে জাতির ওলামায়ে কেরামকে যদি আগে জব্দ করা যায়, জাতি গুমরাহ হবে খুব সহজে। এই জন্যই বর্তমান সময়ে কিছু নামদারি আলেমদেরকে হাতের খেলনা বানিয়েছে ইহুদি নাসারারা, ইংরেজরা, যাইয়া সমাজের ভিতরে ছোটখাটো মাসালা নিয়ে উম্মতের ভিতরে পার্থক্য তৈরি করে দিবে। তোমরা যেভাবে নামাজ পড়ো এটা হয় না, আমিন জুড়ে বলতে হবে, নামাজের ভিতরে হাত এরকম করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, শুধু বুখারীতে থাকলে মানি, মুসলিমে থাকলে মানি, এর বাইরে মানি না। দিছে সমাজের ভিতরে ফিতনা একটা সৃষ্টি করে। এতদিন তো ভালোই চলতেছিল, সাধারণ মানুষ পড়েছে বেকায়দায়, যাবো কোন দিকে? হুজুর একজন বলে এইদিকে যাও, একজন বলে ওই দিকে যাও। আরে ভাই, টুপি মাথায় দিলে কি হুজুর হয়? ওরা জানে আলেমদেরকে কবজা করতে পারলে জাতিকে গুমরা করা সহজ, আর আলেম ধ্বংস করতে পারলে নাউজুবিল্লাহি মিন শাররি যালিকা দিন ধ্বংস করা সহজ হয়ে যাবে। তবে যত সহজে ভেবেছে এত সহজে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ।
এই জন্য বেছে বেছে ওরা আলেমদেরকে টার্গেট করে, কারণ জানে আল্লাহ যদি তৌফিক দান করেন এই বিষয়ে অন্য একদিন কথা বলবো, আমার কথা লম্বা হয়ে যাইতেছে। যে বিষয়টা বলতে চাই, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন বাসা বাসা আলেম সাহাবীকে দিলেন। এই আজালার কারা গোত্রের সাথে 10 জন আলেম সাহাবীকে দিয়েছেন। সেনাপতি ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, দুঃখিত মোহতারাম, মাঝখান দিয়ে আমার একটু ছোট কাজ করতে হয়েছে, এই জন্য আমি কথা ড্রপ করে ফেলেছি। আসলে অনেক সময় হয়ে গিয়েছে, তো মাফ করবেন। তো কি যেন বলতেছিলাম, 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিল। রাস্তায় যায় কিছু দূর যাওয়ার পরেই আসল চেহারা তাদের বেরিয়ে আসলো। যারা দুশ্মন, বাহিরে দিয়ে সুরতটা ভালোই লয়, ভিতরে তো আর ভালো থাকে না। দেখেন না আজদাহা সাপ, গোকরা সাপ, বাহিরের সুরতটা খুব সুন্দর, যখন ফনা তুলে মানুষকে ধ্বংস করবার জন্য কি সুন্দর সুরত দেখা যায়, মাথার মধ্যে ফুল, চোখে মনে হয় যেন কাজল দিয়ে আসছে। কবি ফরিদউদ্দিন আতার রহমাতুল্লাহ আলাইহি তার ভাষায় বলেন, জহরে দারাত দরু দুনিয়া চুয়ে মার, জহরে দারাত দরু দুনিয়া চুয়ে মার, घर से बीनी ज़ोहरश नक्सानिगर, घर से बीनी ज़ोहरश नक्सानिगर।